আজ আমি আপনাদের জন্য একটু ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করেছি। রেগুলার আমরা যে নুডলসটা তৈরি করে খাই বাসায়, সেই নুডলসটাকেই একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা শেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে আমি ফ্রাই প্যানে একটু পানি দিয়ে নিব। এখানে কিন্তু আমরা সবসময় নুডলস সিদ্ধ করার জন্য যে পরিমাণ পানি দিই তার থেকে কম দিতে হবে। মূলত স্যুপ নুডলসটা আমরা যেভাবে তৈরি করি তার থেকে একটু কম পানি দিতে হবে। তারপর আমি এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো মরিচ এবং পেঁয়াজ। তারপর আমি নুডলস দিয়ে দেবো। এখানে আমি 2 প্যাকেট নুডলস ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আপনাদের যতটা চাহিদা ঠিক ততটাই ব্যবহার করবেন। এ পর্যায়ে হালকা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এখানে নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে রেখে দেব। আপনি যদি খুব হাই হিটে রান্না করেন, দ্রুত রান্না করতে হবে, তাহলে পানির পরিমাণটা কিন্তু একটু বেশিই দেবেন। যেহেতু আমি মিডিয়াম হাই হিটে রান্না করেছি সেহেতু পানি কিন্তু কমই দিয়েছি। এই পর্যায়ে নুডলসটা দেখুন এরকম হয়ে গেছে। এই পর্যায়ে আমি নুডলসটা নামিয়ে নিব। এবার আমি এই নুডলসের ভিতর 2টা ডিম ভেঙে দিচ্ছি। ডিম ভেঙে দেওয়ার পরে এটা খুব ভালোভাবে এভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পর আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর আমি যে ডিম এবং নুডলসটা মিক্স করে রেখেছিলাম ওটা একটু দিব। দিয়ে এভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে পাতলা করে একটা পরোটার মতো তৈরি করে নেব। এ পর্যায়ে আমার মনে হচ্ছে তেলের পরিমাণ একটু কম হয়েছে। এবার আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল এখানে অ্যাড করে নিলাম। যেহেতু আমার নুডলসটা আগে থেকে সিদ্ধ করা, সেহেতু কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। এবার আমি এটা ঘুরিয়ে খুব সুন্দর করে একটা রোল তৈরি করে নেব। আসলে খুব অল্প উপকরণ এবং খুব অল্প সময় আপনি খুব সুন্দর একটা নাস্তা তৈরি করতে পারবেন। আর অবশ্যই দেখেই বুঝতে পারছেন এটা রেগুলার নুডলসের থেকে আলাদা হবে। তো এই পর্যায়ে আমি এটা তুলে নেব। দুপাশ একটু উল্টে পাল্টে দিয়ে তারপর কিন্তু এটা ভালো করে ভেজে তুলে নিতে হবে। তো আমার 2টা নুডলসে আমার 2টা রোল হয়েছে। এবার আমি এটা কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন গরম গরম এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। এই পর্যায়ে আমি একটু সস দিয়ে নিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে বাসায় তৈরি করে খেতে কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।